প্রজাপতি ব্রহ্মার সিনারি। আমরা যখন আমাদের মনের তুলি দিয়ে সিনারি আঁকতে বসি, তখন প্রাকৃতিক সৌন্দর্যকে নানা রকম চিত্রের মাধ্যমে প্রাণবন্ত করে তুলি। খুব সুন্দর দেখতে মানুষ পরিষ্কার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোথাও আবার ফুলে ফলে ভরা সবুজ গাছ আকাশের দিকে তাকিয়ে বলছে, তোমার দানেই আমরা প্রাণ খুঁজে পেয়েছি, তুমি না থাকলে আমরা বাঁচতাম না। কোথাও আবার পাহাড় থেকে ঝর্ণার জল আছড়ে পড়েই দ্রুত গতিতে ছুটে চলেছে, যেন মনে হয় তাকে কেউ শিকল দিয়ে বেঁধে রেখেছিল। আসছে উন্মুক্ত আকাশে রামধনু রং উঠতে দেখে পাখিরা মনের আনন্দে দিক নির্ণয় ভুলে যাচ্ছে, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। চার দেয়ালে ঘর ঘেরা মাটির ঘর, কুঁড়ে ঘর, কোথাও আবার পাকা ঘর, সব মিলিয়ে সিনারিটি প্রাকৃতিক সৌন্দর্যকে হার মানিয়ে দিচ্ছে। সিনারিটি যতক্ষণ না মনের মতন হচ্ছে ততক্ষণ আমরা আঁকতেই থাকি, কোথাও ভুল হলে আবার নতুন করে শুরু করি। আমরা নিজেদের সিনারিটি সুন্দর করার চেষ্টা করি, অথচ প্রজাপতি ব্রহ্মার তৈরি জীবন্ত সিনারিটি ভেঙে চুরমার করে দিচ্ছি। পুকুর ডোবা বুঝিয়ে গাছপালা কেটে আমরা আকাশ ছোঁয়া ঘর বানাচ্ছি, যেন মনে হয় সংসারে অশান্তি হলেই দেবরাজ ইন্দ্রের রথে চড়ে স্বর্গধামে প্রবেশ করব। পশু পাখিকে হত্যা করে খাদ্যের মেনু কার্ডের প্রথম স্থানে রাখছি, এমনকি প্রয়োজনে মানুষকেও হত্যা করে চিত্রগুপ্তের পাপের খাতায় নাম লেখাচ্ছি। চারিদিক কংক্রিটের দেয়াল ও ছাদে ঘেরা আমাদের ফ্যামিলি, তেমনি পৃথিবীটাও একটা আস্তরণ দিয়ে ঘেরা, এটাও আমাদের বহির্জগতের ফ্যামিলি। এই বহির্জগতের ফ্যামিলি যদি ভালো না থাকে, তাহলে আমরা ছোট্ট ফ্যামিলিকে ভালো রাখবো কি করে? কারণ আমাদের বেঁচে থাকার জন্য একে অপরের উপর নির্ভরশীল হতে হয়। এই বহির্জগতের ফ্যামিলিকে ভালো রাখার জন্য হার্টকে প্রসারিত করতে হবে। হার্ট ইজ দ্য বিশ্বকাপের মাঠ। বিশ্বকাপের মাঠে যেমন দর্শকরা ভালো রেজাল্ট পাওয়ার জন্য খেলোয়াড়দের ইন্সপায়ার করে ও অধীর আগ্রহে বসে থাকে, তেমনি আমাদের কাছে অনেক অসুস্থ লোক, নিঃসঙ্গ লোক আশা করে বসে আছে আমরা তাদের সেবা করব ও ভালোবাসবো। আমরা এমন ভালোবাসবো যেন নিঃসঙ্গ ব্যক্তিটি বলতে পারেন, তুমি তার বৃন্দাবনের সাথী। যিনি বিধবা তিনি যেন বলেন, তুমি তার বার্ধক্যের লাঠি। এবং সন্তানহীন ব্যক্তিটি যেন বলতে পারেন, তুমি তার বৈকুণ্ঠের বাতি। প্রজাপতি ব্রহ্মা আমাদের সকলের পিতা। তিনি মানুষ সৃষ্টি করে পদ্ম ফুলে করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। সমুদ্রের জল, ঝড়, হিংস্র জীব জন্তুর আক্রমণ সব সহ্য করে আমাদের এগিয়ে চলতে হবে। পদ্ম ফুলের একটা একটা করে পাপড়ি যেদিন খসে যাবে, সেদিনই আমাদের মৃত্যু হবে। প্রজাপতি ব্রহ্মা যখন মানুষ সৃষ্টি করেন, তখন মানুষের চোখে বাঁধ দিয়েই মর্তলোকে পাঠিয়েছেন। তিনি বলেছেন, কৃষ্ণকে পাওয়ার জন্য অন্তরকে কাঁদাও, এমন কান্না কেঁদো না ও অপরকে কাঁদিও না, যেন যে কান্না শিবের ধ্যান ভঙ্গ করে এবং 3 ভাগ জল 4 ভাগ জলে পরিণত হয়। গ্রীষ্মের প্রখর তাপে যখন মা বসুন্ধরার ছেলের মেয়েরা জলের জন্য হাহাকার করে, তখন মা বসুন্ধরা মাটি ভেদ করে দুহাত বাড়িয়ে দেবরাজ ইন্দ্রের কাছে জলের জন্য আবেদন করে। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। একটা জড় বস্তু একে অপরের ভাষা বুঝতে পারে, অথচ আমাদের প্রাণ থেকেও আমরা মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারি না। আসলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ঠিক সময় ঠিক কাজে লাগাতে পারি না। শিক্ষা, ভালোবাসা ও সেবা এগুলো মানুষের ব্যক্তিগত ব্যাপার। এগুলি দান করার জন্য স্ত্রী, বাবা মা কারোর অনুমতি নিতে হয় না। আমরা যদি এগুলি দান করি, আমাদের মান বাড়বে, আর তাহলেই আমরা প্রজাপতি ব্রহ্মার তৈরি সিনারিটিকে অক্ষুণ্ণ রাখতে পারবো, না হলে হেরে যাব। ইতি অনসূয়া খাঁড়া।